নিয়ে আমার নিজেরই অনেক ধোঁয়াশা আছে। তো আর্টের এইখান থেকে আমি শুধু ম্যাথ দেখাবো, এগুলা সব থিওরি, এগুলা মানে পড়ে নিস, ঠিক আছে? এগুলা সব থিওরি, এখানে কিছু নাই। আর এই জায়গা থেকে এই চ্যাপ্টারে একটা ডেরিভেশন আছে যেটা হচ্ছে স্যার হাতে করে দিছে, সেই ডেরিভেশনটা হচ্ছে এই যে ঐশীর খাতায় আছে, পারসেপট্রন কনভার্জেন্স থিওরাম। এটা হচ্ছে পরীক্ষায় আসছিল 10 মার্কে, আমি একদম লিখে দিতেছি, এটা ইয়াতেও আসবে, কি জানো বলে, ফাইনালেও আসবে, দেখেছি। বুঝছি, একটা কোশ্চেন আসছিল না পুরো 10 মার্ক? হ্যাঁ হ্যাঁ ওইটাই, কোনটা জানি, কুইজ 3 মনে হয় দেয়। না 2তেই। আচ্ছা যাই হোক, খুঁজে পাচ্ছি না এখন, বাট ওটা ছিল। দেখছি আমি, ঠিক আছে, কোয়েশ্চেন গুলো দেখে সেই যে একদম এই কোয়েশ্চেনটাই দিছিল যে হচ্ছে ইফ ট্রেনিং স্যাম্পল আর লিনিয়ারলি সেপারেবল দেন শো দা পারসেপট্রন অ্যালগরিদম উইল ফাইন্ড দা সলিউশন ইন আ ফাইনাইট নাম্বার অফ স্টেপস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি নিজেও দেখি নাই, ঠিক আছে, কিন্তু এটা আসবে, আমি বলে দিলাম। এটা হচ্ছে তোর পেজ নাম্বার হইতেছে ঐশীর খাতা 77 পেজ। হ্যাঁ 77 পেজে, এখানে হচ্ছে অনেকগুলো স্টেপ আছে, মানে তারপরে হচ্ছে একটা প্রুফ আছে, এইটা শেষ হয়েছে হচ্ছে তোর এই জায়গায়। ঠিক আছে, এটা পুরা মুখস্থ করে যাবি, আমিও মুখস্থ করে যাব। আল্লাহ, তুই কি মুখস্থ করবো? স্যার এটা বলে পুরো হাতে করে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে, হ্যাঁ এটা স্যার পুরো হাতে করে দিছে। আচ্ছা এখন হচ্ছে আমি ডিরেক্টলি ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা এখান থেকে হ্যাঁ এখানে একটাই ডেরিভেশন, এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে এই যে হাউ ক্যান উই ফাইন্ড দা ওয়েট ভেক্টর এ। ঠিক আছে, তো স্যার এখানে কোয়েশ্চেন করছে কি, কোথায় জানি, এই যে এখানে, যে এটা ফার্স্টে নরমালাইজ করতে হয়। ওনার কোয়েশ্চেন হচ্ছে আমরা কেন নরমালাইজ করব, আমি এই স্লাইড ঘুরে একটা বাক্য খুঁজে পাই যে আমি এটাকে কেন নরমালাইজ করব। এটা 3 মার্কের দিছে, থিওরি দিছে উনি। ঠিক আছে, আচ্ছা এই থিওরিটা আসছে এখান থেকে। আর আরেকটা থিওরি আসছে হচ্ছে এই যে ব্যাচ পারসেপট্রন আর হইতেছে এই কি যেন বলে, ফিক্সড ইনক্রিমেন্ট সিঙ্গেল স্যাম্পল পারসেপট্রনের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এটার 3টা পয়েন্ট আছে, আর উপরে ব্যাচ পারসেপট্রনেরও 3টা পয়েন্ট আছে। এটা যদি তোরা পড়স তোরা বুঝবি যে এটা কেমনে কি ডিফারেন্সিয়েট করে। ঠিক আছে, এটা আসতে পারে 5 মার্কের থিওরিতে। এখন আমরা ম্যাথে চলে যাই। ম্যাথ হচ্ছে দুইটা আছে, এই যে এখানে যে দুইটা পারসেপট্রন আছে, এই দুইটা পারসেপট্রন দিয়ে আমরা ম্যাথ করব। তো ম্যাথটা কি ধরে নিচ্ছি হচ্ছে এই যে এটা হইতেছে তোর কি বলবো ডি একটা সেট, সেটের মধ্যে হচ্ছে আমাদের দুইটা ডাটা স্যাম্পল আছে। তো হইতেছে সরি দুইটা না 3টা আছে। ঠিক আছে, এই যে একটা, এই একটা, এই একটা, এই 3টা আছে। আর হইতেছে ফিচার ভেক্টর গুলা আলাদা আলাদা করে লিখছে, এই যে এগুলাই। ঠিক আছে, আর হচ্ছে লেভেল হচ্ছে তোর 1 2 3, মানে লেভেল বলতে আসলে ক্লাস বুঝাইতেছে, বুঝছো? দেখ এটা হচ্ছে y1, এটা 1, আর এটা হচ্ছে -1, তো এই দুটো হচ্ছে সেম ক্লাসে পড়ে এরকম কিছু একটা। আর হচ্ছে এই যে ইনিশিয়াল ভেক্টর দেয়া আছে যেটা হচ্ছে 0 0, আর লার্নিং রেট দেয়া আছে হচ্ছে 1। এখন আমরা কেমনে করব, আমরা হচ্ছে করব হচ্ছে মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে বের করা যে ঠিকমতো ক্লাসিফাইড নাকি হচ্ছে মিসক্লাসিফাইড। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ব্যাচ পারসেপট্রন যেটা সেটা। তো ব্যাচ পারসেপট্রনে কি করব, তো আমাদের ফর্মুলা হইতেছে এই যে এটা। ঠিক আছে, ATX, মানে এ হইতেছে ওই যে মাত্র যে বললাম না ওয়েট ভেক্টরকে আমরা এ ওই যে উপরে লিখতে পারি। হ্যাঁ, এই যে ফাইন্ড দা ওয়েট ভেক্টর, আমাদের হচ্ছে ওয়েট ভেক্টর বের করতে হবে। তো ওয়েট ভেক্টর যেহেতু এখানে ট্রান্সপোজ আছে, তো আমরা হচ্ছে এই যে ওয়েট ভেক্টর দাঁড়ানো ছিল এটাকে সরাই দিব। তো এই যে আমরা এরকম লিখলাম। আচ্ছা কোয়েশ্চেনে এরকম মানে দিয়ে দিতে পারে, বুঝছো, যে তোর হচ্ছে ধর এটা শোয়ায় উপরে টি লিখে দিল, তাহলে ডিরেক্টলি ওটা বসাই দিবে, ওটাকে আবার দাঁড় করানোর দরকার নেই। আচ্ছা, তো হচ্ছে আমরা এটি এর ভ্যালুটা দিলাম, তারপরে হইতেছে যে x1 এর ভ্যালু বসাবো। এই যে x1 এর ভ্যালু কত, 1 1 ছিল, 1 1 ছিল, এই দুটারে গুণ করব। গুণ করে যদি হইতেছে তোর মানে হচ্ছে গ্রেটার দেন 0 আসে, তাহলে আমরা বলবো হচ্ছে কারেক্ট ক্লাসিফাইড। আর যদি হইতেছে তোর হচ্ছে 0ই চলে আসে ডিরেক্টলি, তাহলে হচ্ছে মিসক্লাসিফাইড। ঠিক আছে, তো দেখ এখানে হচ্ছে সাইন এটা হচ্ছে 0 আসে আর কি, এটা গুণ করলে তো হচ্ছে যেহেতু 0 আসছে মিসক্লাসিফাইড, এটা গুণ করলে 0 আসে মিসক্লাসিফাইড, এটাও করলে 0 আসে মিসক্লাসিফাইড। কারণ আমাদের 0 আসার কারণ হচ্ছে আমাদের ওয়েট ভেক্টর ইনিশিয়াল 0 0 দেওয়া ছিল, তো তুই যার সাথে গুণ করবি 0ই তো আসবে, তাহলে এই 3টা মিসক্লাসিফাইড। তাহলে আমরা এখন কি করব, যে নতুন ভেক্টর আমাদেরকে, নতুন ওয়েট ভেক্টর আমাদেরকে আনতে হবে, মানে এটাকে আপডেট করতে হবে। আপডেট কেমনে করে, আপডেট করে হইতেছে যে এই যে y ইন্টু এক্স করবো, মানে হচ্ছে যে এই যে সাথে যে ওয়াই গুলা ছিল না,
ওইটা ইনটু হচ্ছে এক্স করব, সবগুলোর সাথেই মানে গুণ করব, করে সবগুলো যোগ করব। দেখ এখানে যার যার ওয়াই এর সাথে মানে গুণ করছে, যেমন 1 1 ছিল, 1 1 এর ওয়াই হচ্ছে 1 লেভেল, এটা দিয়ে গুণ করছি, প্লাস পরেরটা হচ্ছে 2 1, এটাও ছিল 1 1 দিয়ে গুণ করছি, তারপরেরটা হচ্ছে যে এটা ছিল আর এটা ছিল -1 দিয়ে গুণ করছি, করে আমাদের যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে এইটা, মানে সবগুলো যোগ করছি পরে, ঠিক আছে। যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে এটা। ওই এই যে রেজাল্টটা পাবো ওইটার সাথে এবার কি করব আমরা, এটার সাথে হচ্ছে তোর কি যেন বলে, পূর্বের যে ইনিশিয়াল ইয়াটা ছিল ওইটা যোগ করবো। তাহলে ইনিশিয়াল ছিল কত 0 0, তাহলে 0 0 দিয়ে এটা আপডেট করলে 2 3 হচ্ছে এখন আমার আপডেটেড ওয়েট ভেক্টর। এইটা মিসক্লাসিফাইড স্যাম্পলটা আরেকবার একটু বলবি? দেখ মিসক্লাসিফাইড হয়েছে কি, এই যে এখানে, আচ্ছা এটা না ডান পাশের যেটা দেখ মিসক্লাসিফাইড স্যাম্পলস কন্ট্রিবিউট, ওইটা। আচ্ছা হ্যাঁ, এটা আমি আবার বলতেছি। এটা হইতেছে কি y ইনটু x, তারপরে এটা সামেশন। y মানে কি, দেখ প্রত্যেকটা লেভেলের সাথে y1 ছিল না, মানে এটা গুণ করবি, এটা গুণ করবি, এটাও এটার সাথে গুণ করবি, মানে ম্যাট্রিক্স কে এটা দিয়ে গুণ করবে, বুঝছো, করে সবগুলো যোগ করবে। যোগ করলে এটা পাইছি, যেটা পাবো ওইটা হচ্ছে ইনিশিয়াল যে ওয়েট ভেক্টর ছিল ওইটার সাথে যোগ করবে। তাহলে এটা আমার এখন আপডেটেড ইনিশিয়াল ভেক্টর, ঠিক আছে। আচ্ছা এইখানে আমাদের কিন্তু এই সামেশনের সাথে আরেকটা জিনিস গুণ করতে হইতো, সেটা হচ্ছে লার্নিং রেট। তো এই লার্নিং রেট যেহেতু 1, তো এখানে আসলে কোনো প্রভাব পড়ে নাই, ঠিক আছে, এটার সাথে গুণ করতে হইতো। কিন্তু এখানে যদি 2 থাকতো তাহলে এটাকে কি ট্রান্সপোজ আকারে নিব? এটা তুই যে আকারেই নিস, ঠিক আছে, মানে এটাতে তুই যেই আকারে নিস, এটা নরমাল আপডেটে এর ভ্যালুটা কি ট্রান্সপোজ আকারে নিব, দেখ 0 0 টাকে। আচ্ছা এটা কিন্তু অ্যাকচুয়ালি দাঁড়ানো ছিল, তুই যদি যেটা বলো, ঠিক আছে, এখানে হচ্ছে শোয়ায়ে করছে, আসলে এটা ট্রান্সপোজই ছিল এক্স্যাক্টলি, এটা দাঁড়ানো ছিল, তো এটা ট্রান্সপোজ হইতো। বাট কাহিনী হয়েছে কি, যে তুই মানে রাফ করবি, তো মানে এরকম অত খেয়াল না করলেও চলবে, ঠিক আছে। বাট তুই যেটা বলছিস ওটা কারেক্ট। আচ্ছা সামনে যেটা বলতেছিলাম, সামনে একটা লার্নিং রেট ছিল, ঠিক আছে, এই যোগ করার পর এটার সাথে লার্নিং রেট দিয়ে গুণ করতে হয়। যেহেতু এখানে লার্নিং রেট 1 ছিল, তাহলে এটার ভ্যালু চেঞ্জ হয় নাই। যদি এখানে 2 থাকতো তাহলে কিন্তু এটা 4 আর 6 হয়ে যেত, ওকে। আচ্ছা এখন হচ্ছে দেখ, এখন যদি যেটা আমরা নতুন পাইলাম, এই যে এইটা দিয়ে আবার সবগুলাকে করি, মানে এবার 0 0 ইউজ না করে এটা ইউজ করবো, ঠিক আছে। এটা ইউজ করার পরে দেখ এটা আসছে কত 5, এটা আসছে 7, এটা আসছে 1, সবগুলাই কি আমার 0 থেকে বড়, তাহলে এটা আমার হচ্ছে কারেক্টলি ক্লাসিফাইড, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমার ব্যাচ পারসেপ্ট্রন। ব্যাচ পারসেপ্ট্রন কি, যে আমি সবগুলো একবারে করছি, মিসক্লাসিফাইড পাইছি, সমস্যা নাই, সবগুলো একবারে শেষ করে তারপরে হচ্ছে সবগুলো একসাথে যোগ করে তারপরে ওইটা দিয়ে সবগুলোকে আবার একসাথে করছে। কিন্তু মানে ফিক্স ইনক্রিমেন্ট সিঙ্গেল স্যাম্পল যেটা, এটাতে আমরা একটা একটা করে করব। একটা করছি ইনিশিয়াল ভেক্টর দিয়ে, এটা কিন্তু ইটারেশনকে বলে দিবে, ইটারেশন বলে দিবে না, যতক্ষণ না তোর যতগুলো ক্লাস ছিল সবগুলো মানে কারেক্ট ক্লাসিফিকেশন আসবে ততক্ষণ করতেই হবে। এইবার যদি না মিলতো তুই আবার করতি। আচ্ছা তারপরে হইতেছে দেখ এখানে হচ্ছে সিঙ্গেল ইনক্রিমেন্ট যেটা, ঠিক আছে, সিঙ্গেল স্যাম্পল যেটা, এটাতে কি করব, তোর হইতেছে যে একটা করব, ঠিক আছে, প্রথমে একটা করব। তো ইনিশিয়াল এই যে এটা ছিল, এই যে এটি মানে a ট্রান্সপোজ x1 করলাম, করার পরে দেখি এখানে ফার্স্টে 0 আসছে, তার মানে কি এটা মিসক্লাসিফাইড হইছে না। আমরা আর পরের গুলোর জন্য ওয়েট করব না, আমরা এই জায়গায় ওটাকে আপডেট করে দিব। আপডেট করার রুলস কি, একা একা করব, ঠিক আছে। এখন কিন্তু মানে তিনটা একসাথে করতেছে না, এখন আমরা একা একা করতেছি। তাহলে হচ্ছে এখন দেখ, তাহলে একা একা যদি করি তাহলে হচ্ছে x1 এর সাথেই শুধু করব। তাহলে x1 কি করব, মানে এটার সাথে হইতেছে y ইনটু হচ্ছে x। তাহলে y কত ছিল, y ছিল 1 আর x এর ভ্যালু ছিল ওইটা, ঠিক আছে। এই দুটো গুণ করলাম, গুণ করে যেটা আসছে ওইটা হচ্ছে আমার প্রিভিয়াস যে হচ্ছে ওয়েট ভেক্টর ছিল ওইটার সাথে যোগ, এই যে প্রিভিয়াস যে ওয়েট ভেক্টর ছিল এটার সাথে আমরা যোগ করছি। যোগ করার পর যেটা পাইছি এটা হচ্ছে আমার এখন আপডেটেড ওয়েট ভেক্টর। কিন্তু এইটা দিয়ে আমি x1 এ অ্যাপ্লাই করব না, এটা দিয়ে আমি x2 তে অ্যাপ্লাই করব। তাহলে এটা ক্লাসিফাই, ঠিক আছে। তাহলে তার মানে আমার এই ভ্যালুটা ঠিক আছে। তো এইটা ধরে তাহলে আমি এখন কি করব, 3 তে আবার যাই করব। কিন্তু 3 তে যাওয়ার পর দেখলাম কি আবার মিসক্লাসিফাইড হয়ে গেছে, তার মানে 3 তে আমাকে আবার আপডেট করতে হবে। তাহলে 3 কে এবার 3 এর ভ্যালু দিয়ে আমি আপডেট করব। তাহলে 3 এর ভ্যালু দিয়ে কেমনে আপডেট করব, 3 এর x এর ভ্যালু ইনটু হচ্ছে y এর ভ্যালু, তাহলে এইটা ইনটু এটা করলে যেটা আসবে ওইটার সাথে হচ্ছে আগের যে ওয়েট ভেক্টর ছিল ওইটা যোগ। আগের ওয়েট ভেক্টর কত ছিল 1 1, এটার সাথে হইতেছে এই যে এই দুটা গুণ করে যেটা পাইছি এই দুটা হচ্ছে যোগ করব, করলে আমরা 0 2 এটা পাই। এটা এখন নতুন। এখন এইটা দিয়ে কি করব, এটা দিয়ে এখন আবার সবগুলা চেক করব। তাহলে এখন 3 তে আর করব না, এখন আমরা ডাইরেক্টলি 1 এ চলে যাব। তাহলে 1 এ পাইছি কারেক্ট।
তারপর আবার 2 আবার করব, কারণ 2 যেটা কারেক্ট পাইছিলাম ওইটা হচ্ছে অন্য ওয়েট ভেক্টর দিয়ে করছিলাম, 0 2 দিয়ে কিন্তু করি নাই। তাহলে 0 2 দিয়ে আবার করব, করার পর এটা আবার কারেক্ট পাইলাম, 0 2 দিয়ে আবার 3 করব, 3 কারেক্ট পাইছি, তার মানে হচ্ছে এই 0 2 টাই হচ্ছে আমাদের ওয়েট ভেক্টর। বুঝছো? এটা হইতেছে এই দুটো ম্যাথ চ্যাপ্টার 9 8 এ। কোনো কোশ্চেন? দোস্ত তুই যে 3টা চ্যাপ্টারের ম্যাথ দেখালি, এই ম্যাথ করতে তো 3 ঘন্টার উপরে লাগবে দোস্ত। ভাই যে বড় বড় ম্যাথ যদি মনে রাখতে পারি তাহলে 8 মাস না 7 মাস। চ্যাপ্টার 8 থেকে কি কোনো কুইজে ম্যাথ আসছে? চ্যাপ্টার 8 থেকে কুইজে ম্যাথ আসে নাই, কুইজে থিওরি আসছিল, ওই যে শুরুতে যে থিওরি বলছি। ও হ্যাঁ হ্যাঁ বুঝছি।